পটল পোস্ত বাঙালির এক অমূল্য রত্ন। একবারও যদি ট্রাই না করে থাকেন তাহলে একবার ট্রাই করুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে পটলগুলো হাফ খোসা ছাড়িয়ে দুই ধার চিড়ে নিয়ে তার মধ্যে লবণ মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াই সরিষার তেল দিয়ে তেল গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পটল ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা বানিয়ে নিই। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা আর সামান্য জল দিয়ে বেটে নিচ্ছি। এদিকে পটলগুলোও আমার ভাজা হয়ে এসেছে। উল্টে পাল্টে পটলগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন আর একটি কুচনো পেঁয়াজ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পোস্ত রেসিপিতে হলুদ গুঁড়ো দিলে কিন্তু পোস্তর স্বাদ চলে যায়, তাই সামান্য একটু কালারের জন্য আমি দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর বেটে রাখা মশলা আর বাটি ধোয়া একটু জলও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মশলাটা হালকা করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে একটি স্লাইস করে কেটে রাখা টমেটো আর দুটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু মশলাটা ভেজে নিচ্ছি। মশলা ঠিকমতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো দিয়ে হালকা করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল আর গরম জল দিয়ে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ঝোল ফোটা পর্যন্ত সময় দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। লবণ আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো চেক করে দেবেন। আর এখানে দেখুন পটলগুলো আমার বেশ ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি। এইভাবে যদি পটল পোস্ত কখনো না বাড়িতে বানিয়ে থাকেন তাহলে একবার ট্রাই করুন, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। টাটা।